नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एक बार अनेक अनेक स्वागत। आज आबारो एसेछि आपनादेर सकलेर काछे नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके वास्तुर किछु टिप्स देव जे टिप्सटिर माध्यम दिए आपनारा किन्तु आपनादेर যত নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করতে পারবেন, বাস্তুকে সুস্থ রাখতে পারবেন এবং নিজের যে ইচ্ছে স্বপ্ন রয়েছে সেগুলোকেও আস্তে আস্তে এই টোটকার দ্বারা পূরণ করতে পারবেন। কি উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরব। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। অনেক সময় দেখা যায় যে হাতে টাকা নেই, টাকা আসছে কিন্তু সেটাকে কিছুতেই আপনি রাখতে পারছেন না, যতটা ইনকাম করছেন তার থেকে বেশি আপনার খরচ হচ্ছে, খরচ বাড়ছে কিন্তু কমছে না এবং আপনার উপার্জনের মধ্যে থেকে আপনি 1 টাকাও সঞ্চয় করে রাখতে পারছেন না। তাহলে এই উপায়টি আপনি করে দেখতে পারেন। প্রতি শুক্রবার তেজপাতা দিয়ে মা লক্ষ্মীর পা স্পর্শ করান। মা লক্ষ্মীর ছবি মূর্তি যেটাই আপনার বাড়িতে থাকুক না কেন প্রতি শুক্রবার করবেন, বৃহস্পতিবার না কিন্তু, কারণ বৃহস্পতিবার হচ্ছে শ্রী বিষ্ণুর বার অর্থাৎ নারায়ণের বার আর শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর বার। একটা নিখুঁত ডাটিযুক্ত পরিষ্কার তেজপাতা নেবেন। তেজপাতাটা মা লক্ষ্মীর পায়ে ছোঁয়ানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। তারপর মা লক্ষ্মীর পায়ে স্পর্শ করান। তারপর সেই তেজপাতাটি আপনি আপনার পার্সে রাখুন, যে পার্সটি আপনি সব সময় ব্যবহার করেন, যাতে করে আপনার ইনকাম যখনই হয় সেই পার্সে রাখেন, অর্থাৎ যে পার্সটি আপনার দৈনন্দিন জীবনে আপনার সাথে থাকে সেই পার্সে সেই তেজপাতাটি রাখুন, দেখবেন আর্থিক সমস্যা দূর হবে। শনিবার এই ক্রিয়াটি করতে পারেন। প্রতি শনিবার 5টি তেজপাতা, তার সঙ্গে 5টি শুকনো লঙ্কা, বোটা যে রয়েছে ডাটিটা যে থাকে লঙ্কা সেটা সমেত নেবেন। তারপর সেটিকে কর্পূরের সাহায্যে পোড়ানোর পর সেই ধোঁয়াটি বাড়ির চারিদিকে দেখান। অবশ্যই যেহেতু লঙ্কা আছে একটু ঝাঁঝ হবে, যদি ঝাঁঝ হয় তাহলে জানবেন যে বাস্তু আপনার ঠিক আছে, লঙ্কা পোড়ানোর ঝাঁঝ যদি হয়। আর যদি লঙ্কা পোড়ানোর পর দেখেন ঝাঁঝ হচ্ছে না, গন্ধটা একটু অন্য রকমের, তাহলে জানতে হবে বাস্তুতে কিন্তু আপনার দোষ আছে। এই ক্রিয়াটি যদি আপনারা প্রায় শনিবার প্রত্যেকটি শনিবার করতে পারেন তাহলে অনেক অংশে কিন্তু আপনারা বাস্তু দোষের হাত থেকে মুক্তি পেতে পারেন। এই ধোঁয়ার প্রভাবে সমস্ত ধরনের সমস্যাও দূর হবে। আরেকটি টোটকা আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে তেজপাতা পোড়ানোর ধোঁয়া খারাপ শক্তি দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকরী। তাছাড়াও তেজপাতার যে গন্ধ, পোড়ার যে গন্ধ আছে সেই গন্ধের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের অশান্ত মন শান্ত হতে পারে। কর্পূর দিয়ে লবঙ্গ, ফুলযুক্ত পরিষ্কার লবঙ্গ এবং তেজপাতা পোড়ান। তারপর সেই ধোঁয়াটি আপনার ঘরের, আপনার বাড়ির মেন এন্ট্রেন্সের দরজায় চারিদিকে ছড়ান। চেষ্টা করবেন যখন আপনি এটা পোড়াবেন তখন আপনার দরজা জানলাটি বন্ধ রাখবেন। পোড়ানো হয়ে যাওয়ার পর যখন এর থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে তখন আপনাদের ঘরের যত দরজা জানলা রয়েছে সেগুলি খুলে দেবেন। দেখবেন দরজা জানলা খোলার সাথে সাথে ঘরের ভিতরে যে নেগেটিভ এনার্জিটি রয়েছে, যে একটা সবসময় একটা বন্ধ বন্ধ ভাব, একটা মানে ডিপ্রেশন ভাব যেটা থাকবে সেটি কিন্তু সেই ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে যাবে। আর অনেকাংশে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে থাকে এই ধরনের ধোঁয়া। আরেকটি টোটকা বলবো যেটি আপনারা যদি প্রায় দিন করতে পারেন তাহলে এটা কিন্তু অত্যন্ত উন্নতিদায়ক টোটকা হয়। একটা প্রদীপের সলতে তৈরি করবেন এবং তার মধ্যে সর্ষের তেল দেবেন, তার সঙ্গে দেবেন 11টি ফুলযুক্ত লবঙ্গ, একটা তেজপাতা ও কিছুটা কর্পূর, যাতে জিনিসটা সুন্দরভাবে জ্বলে যায়।
তারপর সেটি জ্বালাবেন। প্রত্যেক দিন এটিকে জ্বালাবেন এবং যতক্ষণ এটা জ্বলবে ততক্ষণ চেষ্টা করবেন গোটা ঘর বাড়ি দেখিয়ে নেওয়ার। কারণ এর যে আগুনটা, এটা যে যখন জ্বালাবেন কর্পূরের সাহায্যে, সরষের তেলের সাহায্যে যে প্রদীপটি আপনি জ্বালাবেন, এটি কিন্তু অনেকাংশে আপনার বাস্তুকে ঠিক করতে সাহায্য করবে। করে দেখুন বন্ধুরা, অনেক ভালো ফল পাবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।